পূর্ব মেদিনীপুরের এগরায় নবম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় উত্তাল হয়ে উঠল এলাকা। ঘটনার 4 দিন পরেও মূল অভিযুক্তরা গ্রেফতার না হওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে সোমবার বিকেলে এগরার পথে নামল ভারতীয় জনতা পার্টি। এগরার বিজেপি প্রার্থী দিব্যেন্দু অধিকারীর নেতৃত্বে এদিন একটি বিশাল প্রতিবাদ মিছিল শহরে পরিক্রমা করে। 18ই মার্চ সন্ধ্যায় এগরা 1 ব্লকের জেরথান এলাকায় চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে। অভিযোগ, ওই দিন সন্ধ্যায় নবম শ্রেণীর এক ছাত্রীকে জোরপূর্বক তুলে নিয়ে যায় 3 যুবক। পরিবারের পক্ষ থেকে থানায় গণধর্ষণের লিখিত অভিযোগ দায়ের করা হয়। তবে ঘটনার 4 দিন অতিক্রান্ত হলেও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি বলে অভিযোগ। বিজেপি কর্মীদের অভিযোগ, এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি এই ঘটনায় অভিযুক্তদের মদত দিচ্ছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে ঘটনার তদন্ত চলছে এবং খুব শীঘ্রই অভিযুক্তদের গ্রেফতার করা হবে। তা আমরা মনে করি এ রাজ্যে আইনের শাসন নেই, এই আইনের শাসন চলে গেছে এবং এর পেছনে শাসক দল সম্পূর্ণভাবে এখানকার নেতৃত্ব এবং এখানকার বিধায়কের নেতৃত্বে এটাকে একটা সমঝোতার রাস্তায় নিয়ে আসার চেষ্টা করেছিল। যাই হোক, তার পিতা এবং মাতা তাদের কাছে আমরা কৃতজ্ঞ, তারা আইনের দ্বারস্থ হয়েছে এবং তারা সেই আইনে আসার ফলেতে আইন উপযুক্ত পথে চলুক এই দাবি রেখে এসেছি। যদি এই দাবি সপক্ষে পুলিশ আগামী দিনে না শোনে, আমরা এর জন্য বৃহত্তর আন্দোলনে যাব। দেখুন, আমাদের তৃণমূল কংগ্রেস কোনো অপরাধীকে সমর্থন করে না, কোনো অপরাধকে সমর্থন করে না। নিশ্চিত দিব্যেন্দুবাবুর মেমোরি লস হয়েছে। উনি কুলদীপ সেঙ্গারের কথা ভুলে গেছেন, উন্নাওকাণ্ড ভুলে গেছেন, হাসরাত ভুলে গেছেন। ওনার মনে হয় অতীত ঘেটে দেখা ভালো। এখনও মোদির ক্যাবিনেটে অনেক ধর্ষকই মন্ত্রিত্ব নিয়ে চলছেন। তাই বিজেপির কোনো উত্তর আমার মনে হয় না যথার্থ দেওয়ার আছে বলে। আর বিশেষ সম্প্রদায়, আমি যদি মনে করি, উনি কি বলবেন নাথুরাম গডসে কোনো সম্প্রদায়ের আতঙ্কবাদী ছিলেন না? আজাদ ভারতের প্রথম আতঙ্কবাদী কিন্তু নাথুরাম গডসে ছিলেন। ওনারা পূজা করেন। ধর্ষক কোনো ক্রিমিনাল, কোনো সম্প্রদায়, কোনো জাত, কোনো পাত এগুলো হয় বলে আমার বিশ্বাস আমরা করি না, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না। তাই দিব্যেন্দু অধিকারীর কোনো মতামত, কোনো ব্যাখ্যা আমার মনে হয় উনি ব্যাখ্যা করতে ভুলে গেছেন, ভুল করছেন।